আমি আজকে এই ম্যাথটি করে দেখাবো শুরু থেকে একদম শেষ পর্যন্ত। ম্যাথটি করার জন্য সামারিয়াল সুতা ইউজ করব আর হচ্ছে কাটা 3.5 ইঞ্চি। সামারিয়াল সুতা আমি রিয়াল একসাথে করে তারপরে কাজ করব। প্রথমে ম্যাজিক সার্কেল দিতে হবে। ম্যাজিক সার্কেল করে ফ্রি চেন ম্যাজিক সার্কেলের ভিতর 13টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 হচ্ছে 13। তারপরে এটা টান দিয়ে টাইট করে দেবো। নিয়ে নেব টোটাল 3 চেন সহ আপনার 14টা ডাবল ক্রোশেট থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ডাবল ক্রোশেট করে 3টা চেন করেছিলাম তো ওটার মাথায় আটকে দেবো। আবার 3 চেন একই ঘরে আরেকটা ডাবল ক্রোশেট, পরের ঘরে আবার প্রত্যেক ঘরে এখন 2টা করে ডাবল ক্রোশেট, এক এই 2, আবার এই ঘরেও 2টা, মানে প্রত্যেক ঘরে 2টা করে। এই তো আমি লাইন শেষ করে নিয়েছি। তারপর এই যে প্রথমে যে 3 চেন করে গেছি ওখানে জয়েন করে দেবো। তারপর লাইন করার জন্য আবার 3 চেন একই ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে আবার 2টা, আবার একটা, আবার পরের ঘরে 2টা। মানে এই লাইনটা এরকমই হবে। প্রথম ঘরে 2টা, তারপরে একটা, আবার 2টা, আবার একটা, 2টা একটা, 2টা একটা, এরকম করে পুরো লাইন করে নেব। আমি এই লাইন শেষ করে নিয়েছি। তারপর প্রথমে যে 3 চেন করেছিলাম 3 চেনের মাথায় আটকে দেব। তারপর আবার 3 চেন একই ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে একটা ডাবল ক্রোশেট, সেম ঘরে একটা করে, তারপরেরটায় একটা, তারপরেরটায় একটা, একটা একটা করে, তারপরের ঘরে আবার 2টা। মানে প্রথমটাতে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট, তারপরের 2 ঘরে একটা একটা করে, তারপরে আবার তারপরের ঘরে একই ঘরে 2টা, তারপরে আবার 2 ঘরে একটা একটা করে করে, তারপরের ঘরে আবার 2টা। এই যে আবার একটা ডাবল ক্রোশেট, এই একটা ডাবল ক্রোশেট, আবার এই ঘরে সেম ঘরে এখন 2টা ডাবল ক্রোশেট। এই লাইন পুরোটা এইভাবেই হবে। একটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, আবার একটা একটা করে পরের ঘরে একসাথে 2টা, এই যে 2টা একটা একটা 2টা, এরকম করে পুরোটা হবে। আমি এই লাইন শেষ করে নিয়েছি।
প্রথমে যে 3 চেন করছিলাম ওখানে জয়েন করে দিব, সিঙ্গেল স্লিপ স্টিচ করে আটকে দিলাম। তারপর আবার 3 চেন, একই ঘরে আবার ডাবল ক্রোশেট, পরের ঘরে একটা, পরের ঘরে আবার একটা, তারপরের ঘরে আবার একটা, 3 ঘরে একটা একটা করে 3টা করার পর তারপরে 4 নাম্বার ঘরে এসে দুইটা হবে ডাবল ক্রোশেট, একই ঘরে 2টা ডাবল ক্রোশেট, আবার একটা একটা করে 3 ঘরে 3টা, একটা 2টা 3টা, 3 ঘরে 3টা করার পর 4 নাম্বার ঘরে 2টা একত্রে। দুইটা 3টা করে একটা একটা করে 4 নাম্বার ঘরে 2টা, আবার একটা একটা করে 3 ঘরে 3টা করে 4 নাম্বার ঘরে 2টা, পুরো লাইন এইভাবেই হবে। তিন নাম্বার চেনে জয়েন করে দেব, আবার 3 চেন, একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, একটা একটা করে 4 ঘরে 4টা ডাবল ক্রোশেট হবে একটা করে, 5 নাম্বার ঘরে গিয়ে 2টা, 2 3 4, এবার 5 নাম্বার ঘরে হবে 2টা, আবার একটা একটা করে 4 ঘরে 4টা ডাবল ক্রোশেট করে 5 নাম্বার ঘরে 2টা, এভাবে পুরো লাইন হবে। এই তো লাইন শেষ করে ফেলেছি, এখানে জয়েন করে দেব, তারপর আবার 3 চেন, একই ঘরে একটা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7 লাইন করবো আমরা। এই লাইনে একটা একটা করে একটা একটা ডাবল ক্রোশেট, 5 করে 5টা, 3 4, এই হচ্ছে 5 করে 5টা করে 6 নাম্বার ঘরে 2টা, প্রথমটায় 2টা করছি, তারপরে একটা একটা করে 5 করে 5টা করে 6 নাম্বার ঘরে 2টা, আবারও একটা একটা করে 5 করে 5টা করে 6 নাম্বার ঘরে 2টা, এভাবে পুরো লাইন করে নেব। লাইন শেষ, 3 চেনের মাথায় সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব, তারপরে একটা চেন করব, 1 2 3 4 5 6 7 এই রাউন্ড হচ্ছে প্রত্যেকবারে সিঙ্গেল ক্রোশে করে করে পুরো লাইন, প্যাচ ছাড়া যেটা সিঙ্গেল ক্রোশে করা হয় সেটা ভিতরে গিয়ে এই আলবেট করে দুইটা ভিতর দিয়ে একবার বের হয়ে যায়, রাউন্ড এইভাবে করব। এই তো লাইন শেষ, প্রথমে যে এক চেইন করে সিঙ্গেল ক্রোশে করে গেছিলাম ওটার ভিতর দিয়ে এটাকে আটকে দেব, এখানেই শেষ। তারপর